কোনো প্রতিবেশীর সাথে কোনো দেশের সাথে এমন একটা সম্পর্ক থাকে আজকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে তার সবচেয়ে ক্লোজ অ্যালাই হলো যুক্তরাজ্য। হয়তো দেখা যাচ্ছে ফ্রান্স কখনো তাকে সমর্থন দেয়, কখনো দেয় না। চীন রাশিয়া তো আর একটা ভিন্ন পক্ষের লোক। চীন রাশিয়া আবার তারা নিজেদের মধ্যে আবার আরেক ধরনের ঐক্য। তো এখন সেই কারণে বাংলাদেশের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ভারতের একটা মানে ওই ধরনের একটা মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন নির্বাচনের কারণে মনে করেন যে আজকে যে নির্বাচন হলো 7 জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগের কোনো নেতা কি বলেছে, যেটা সিদ্দিক ভাই বলেছেন যে কোনো নেতা উক্তিও করেছে মানে যে ভারত আমাদের পাশে ছিল বা ভারত সবসময় একজন প্রতিবেশী চাবে যে তার দেশে একটা সুষ্ঠু শৃঙ্খল একটা নির্বাচন হোক, যে গণতান্ত্রিক নির্বাচন, যে গণতান্ত্রিক নির্বাচনে তার প্রতিবেশীও যেন ভালো থাকে। না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটি বলেছেন তিনি কিন্তু খুব পরিষ্কার করেছেন যে এদেশে জাতীয় নির্বাচন যাতে না হয় সেটি নিয়ে একটা ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিক কিছু এটা জড়িত ছিল। এইটা ফয়েল করে দিয়েছে, ব্যর্থ করে দিতে ভারত পাশে ছিল, জাতীয় নির্বাচন হবে। আমি কাদের ভাই ভোটে নির্বাচিত আওয়ামী লীগ হয়েছে সেটি জনগণের ভোটে, এটি বলেছেন আমি। হ্যাঁ, কাদের ভাই যথাযথই বলেছে। আপনি ওই সময় পিটার হাস 1 বছর আগে যে ভূমিকাটা পালন করেছিলেন আমাদের দেশে, উনি জেনেভা কনভেনশন ভঙ্গ করে উনি বিরোধী দলের সাথে এমনকি বিএনপি ঠিক হয়তো নির্বাচন আসতো, কিন্তু অতিমাত্রায় মানে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ডিপেন্ড করতে গিয়ে বিশেষ পিটার হাস এখানে যাই মিটিং করতেছে, ওখানে গিয়ে মিটিং করতেছে, বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেখেছি যে আমরা ওনাদের উপপররাষ্ট্রমন্ত্রী আসতেছে, বিভিন্নভাবে তারা কিন্তু বিভিন্ন মিস্টার লু আসতেছে। সেগুলো করাতে না, সেগুলো করাতে মনে হচ্ছে যে নির্বাচনটা প্রশ্নবিধান, তারা মনে হচ্ছে একটা পর্যায়ে নির্বাচন করতে দিবে না।